This is my father driving the car, and here is my sister, and we are going to Bhagda. নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 27শে মে সোমবার। তো গতকালকে সবাই জানেন যে রিমেলের জন্য যে তাণ্ডব হয়ে গেল আর কি কলকাতার দিকে, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশের কিছু অংশ। তো আমাদের এখানেও তার প্রভাব পড়েছে। রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি ছিল, আর সকালবেলার থেকে দমকা হাওয়া আর হালকা ঝিরঝিরে বৃষ্টি চলছে। তো আমি বাড়িতে রান্নাবান্নাই করছিলাম, আমার আর বেরোনো হয়নি। আর এদিকে ওরা যাচ্ছে হচ্ছে বঞ্চুকামারির ওখানে, কোথায় যেন একটা আখের ক্ষেত আছে। তো সেই আখের ক্ষেত থেকে নাকি টাটকা টাটকা আখ পেরে রস বানিয়ে দেয় আর কি। তো সেটাই দেখতে গেছে ওরা। তো আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে পোপো। তো আপনারা দেখুন বাদবাকিটা, আমি আর কিছু বলছি না, আপনারা দেখতে থাকুন। Very nice view, guys. Everywhere there are trees. We are going into the bike. This is Bonchukamari village. এটা কোন জায়গা? That is Bonchukamari's fire brigade. Fire brigade. अरे fire brigade and water tank. Fire brigade's water tank of Bonchukamari. This very bad quality road. Everywhere is holes. Very beautiful. Wow, very dangerous village. Guys, there are so many ducks. This is Bonchukamari's market. So guys, you can see we come in that place. Here is my sister.
বাতাসই নেই, মানে এমন আকাশ। একটু যদি হাওয়াটা না থাকতো, রোদটা তো থাকতো। বাড়িতে এসে সব ভিডিওগুলো দেখলাম, দেখার পরে এত ভালো লাগলো আর মনটাও খারাপ হয়ে গেল যে আমিও যদি যেতে পারতাম ভালো হতো। তো যাই হোক, আমার যাওয়ার অভাবটা পূরণ করে দিয়েছে ছেলে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসছে, আর এই খুশিতে। আর আজকে বেশ একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতন। তো সেই জন্য আমি একটুখানি ফ্রাইড রাইস করে ফেললাম, আর করেছিলাম হচ্ছে পনিরের তরকারি আর কাঁকরোলের বড়া। এমনি সময় তো মানে সবজি খেতেই চায় না, আর কাঁকরোল তো মানে সাত হাত দূরে। আমার ছেলে তো কাঁকরোল, পটল, মানে যে কোনো ভেতরে দানা জাতীয় জিনিস আর সবুজ সবজি বা শাক এগুলো একদম মুখে দিতে চায় না। তার কি করি, তো এই বড়া বানিয়ে দিলাম। আর কখন যে শেষ হয়ে গেল নিমেষে বোঝাই মুশকিল। মানে এইভাবে একটু ভেজে ভুজে মুখরোচক না করে দিলে পরে সেই খাবার আর গলা দিয়ে নামে না তার। তো যাই হোক, সবই যখন করলাম একটু স্যালাডটাও কেটে নিই। তো ওই রেস্টুরেন্টে যেরকম দেখায় আর কি শশা কাটা, তো ওই রকমভাবে একটুখানি কেটে দিচ্ছিলাম। তো ছেলে মেয়ে দুজনে খুব খুশি হয়েছে দেখে যে আজকে নতুন স্টাইলে শশা স্যালাড এগুলো সব পরিবেশন হচ্ছে। মাঝে মাঝে একটু বদল তো ভালোই লাগে, তাই না? তো যাই হোক, আমি সাজিয়ে নিলাম। আর এদিকে একটা টমেটো খোসাটা কেটে একটু স্যালাড করে মানে ফুলের আকার দিচ্ছি আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, লাইক আর শেয়ার করে দেবেন একটু, আর সাবস্ক্রাইব অবশ্যই নতুন বন্ধুরা করে দেবেন। আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আর আজকের মতন তাহলে এখানেই রাখছি, টাটা।